দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর, একদম বাজারের থেকেও ভালো। অসাধারণ স্বাদের একটা নতুন রেসিপি নিয়ে আমি সুতপা বরাবরের মতো চলে এসেছি। অবশ্যই এটা হেলদি এবং খুবই টেস্টি, আর এটাকে অনেক দিনই রাখা যাবে। তো নমস্কার, আমি সুতপা বরাবরের মতো নিয়ে এসেছি আজকে একটা নতুন রেসিপি, বিলাতি আমড়ার আচার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি বাজার থেকে বেশ কিছু বিলাতি আমড়া কিনে নিয়ে এসেছি। এখন পাওয়া যাচ্ছে আমড়াগুলো দেখতে খুব একটা ভালো হয় না, মানে হয় হয়তো বা, কিন্তু আমি যেটা পেয়েছি সেটা দেখতে একেবারেই ভালো না। তো আমি কি করেছি, আমড়াগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখানে একটা জিনিস বলবো, খোসা ছাড়ানোর সময় এমনভাবে ছাড়াতে হবে যেন সবুজ অংশটা একটু থাকে, কারণ বিলাতি আমড়াটা এমনি নিজে খুব মিষ্টি, আর আচার বানাতে গেলে শুধু মিষ্টি হলে ভালো লাগে না, অবশ্যই টক হতে হবে। তো আমি যদি সবুজ অংশটা রেখে দিই তবে একটা টক টক ভাব থাকবে, আচারটা ভালো লাগবে। তো এটা কাটার সময় খুব সাবধানে কাটতে হবে, কারণ হাত কেটে যাওয়ার খুবই সম্ভাবনা থাকে। খুব সাবধানে কাটতে হবে। আমিও বহুত পরিশ্রম করে এটাকে মোটামুটি কেটেছি। তো পুরোটা আমি দেখাইনি, সবগুলো বাদবাকিটা নিজে কেটে নিয়েছি। নেওয়ার পরে শেষে দেখাচ্ছি যে এটাকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। নিয়ে ওটাকে আমি সাইডে রেখেছি। তো কড়াইতে আমি আগে ভাজা মশলাটা বানিয়ে নেব। ভাজা মশলা অনেকে অনেক রকম বানান। দেখুন, একই আচার একই রকমভাবে বানালেও শুধু মশলার আর জন্য বা ভাজার জন্য টেস্টটা আলাদা হয়। তো আমি গোটা জিরে দিয়েছি, গোলমরিচ দিয়েছি, গোটা ধনিয়া দিয়েছি আর মৌরি দিয়েছি। এই চারটে আমি ভাজা মশলার জন্য ব্যবহার করব। আমি আর কিছুই ব্যবহার করব না। আমি যেভাবে বানাচ্ছি এভাবে নিজেরা একবার বানিয়ে দেখবেন রেজাল্ট কত ভালো হয়। অনেকে অনেকভাবে বানান, কিন্তু আমি ভাজা মশলাটা এইভাবেই বানাই। আর এটা ঠিক যখন চটপট করে আওয়াজ হবে তখন আমি ওটাকে নামিয়ে দেবো। একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরাবে মৌরি ভাজার। তো সেই রকম পারফেক্ট ভাজা হলে যেন পুড়ে না যায়, সেইভাবে ভেজে ওটাকে নামিয়ে ভাজাটাকে রেখে দিয়েছি। এবার ওটাকে আমি ভাজে রেখে দিয়েছি, কড়াই কিন্তু অফ করে দিয়েছি। এবার আমি আমড়াটাকে কী করব, একটু একটা ভারী জিনিস দিয়ে, আমার কাছে নোড়া আছে, নোড়া দিয়ে আমি এটাকে থেতো করে নেব। এইবার এখানে একটা কথা, আপনি চাইলে আমড়াটা সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু সেদ্ধ কেন করব না, কারণ আমড়াটা এমনিই মিষ্টি। সিদ্ধ করলে টক ভাবটা চলে যাবে, আর এত মিষ্টি আমড়ার মধ্যে টক ভাবটা চলে গেলে ভালো লাগবে না বলে আমি এটাকে কাঁচাই সিদ্ধ, মানে কাঁচাই থেতো করেছি। আপনারাও এটাই করবেন, ভালো লাগবে তাহলে। সরিষার তেল দিয়েছি, দেখেছেন আমি একদম অল্প তেল দিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা আর আমি 5 ফোড়ন ইউজ করেছি। আমি এখানেই একটু 5 ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে আমি থেতো করা আমড়াটা দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ নাড়িয়ে একটু লবণ হলুদ দিয়েছি পরিমাণ মতো। আমার যেমন আমড়া আমি ততটা লবণ হলুদ দিয়েছি, কিন্তু এক্ষেত্রে লবণটা একটু কম দিতে হবে যেহেতু আমড়াটা মিষ্টি। আর গুড়টাও, যে আমি গুড়টা ব্যবহার করছি, দেখেছেন আমি কিন্তু 2 টেবিল স্পুন মতো গুড় দিয়েছি। আমার প্রায় 500 মতো আমড়া ছিল, 2 টেবিল স্পুন আমি গুড় দিয়েছি, কারণ আমড়াটা খুবই মিষ্টি। তো সেক্ষেত্রে গুড় বেশি দিলে একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে। তো সেটা করতে হবে কি, মানে ব্যালেন্স থাকে যেন টকটা, যেহেতু আমি সবুজটা রেখেছি, টক মিষ্টি, আর যেহেতু শুকনো লঙ্কা ফোড়নটা আমি দিয়েছি, ওটাও মানে পুরো ঘেটে যাবে, একটা ঝাল ঝাল ভাব আসবে, টক মিষ্টি ঝাল। আর যে ভাজা মশলাটা দিয়েছি তার মধ্যে কিন্তু আমি একটা গোলমরিচ ইউজ করেছি, সুতরাং সেটার একটা ঝাল ঝাল ভাব থাকবে। মানে মোটামুটি মিলেমিশে একাকার টক ঝাল মিষ্টিই হবে, আর অসাধারণ টেস্ট হবে। আর একটা কথা বলবো, এই আচারটা বানানোর পরে একটা ঠিক শেষের দিকে আমি গ্যাসটা অফ করে দিয়ে ভাজা মশলাটা দিয়ে দিলাম। আমার যতটা বানিয়েছে ততটা আমার লাগেনি, তাই আমি রেখে দিয়েছি। যতটুকু প্রয়োজন হচ্ছে ততটুকু ভাজা মশলা দেওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এই যে আচারটা আমি বানালাম, একটা এয়ারটাইট কন্টেনারে ভরে, রোদে দেওয়াই লাগবে না, ফ্রিজে যদি রেখে দেন 1 বছর পুরো ভালো থাকবে। শুধু খেয়াল রাখতে হবে নেওয়ার সময় একটা শুকনো চামচ দিয়ে ইউজ করতে হবে, নিতে হবে, যেন ভেজা জিনিস ব্যবহার করা না হয়। তো আপনারা একবার ট্রাই করুন, অবশ্যই ভালো লাগলে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।